ৰাজ্যত দেখিবলৈ পোৱা গৈছে এছটি, এছচি, অবিচি আৰু জেনেৰেলৰ মাজত ফিখন কাজিয়া। আৰু সেই সন্দৰ্ভত আজি মতামত প্ৰকাশ কৰিব আমাৰ কিছুমান এক্সপাৰ্টে। এছটি আমাক লাগিবই, একদম সিধা কথা। সাধাৰণ মানুহ বেটা খুজিলে পায় নেকি এছটি? তুমি তাহলে কি এছটি? আরে ভাই তুমি এসটি এসসি ওবিসি করে থাকিস, আমার জেনারেল কথাটা ভাবে আমি যে যোগ্যতা থাকার পাশে তো চাকরি না পান। বান্দর সরটা জিডিয়া ওলাইছে হিডিয়া মজা ফালতু কথা নকবি কিন্তু এতে ফুটে আমাক এসটি লাগিবই। তো প্রতিবার ইলেকশনের আগে আগে এই সমস্যাটা গম্ভীর হয়ে পড়ে, যদিও ইলেকশনের পিছত আকৌ ঠান্ডা হয়ে যায়। এই পাগলা, এটা আমার জন্মগত অধিকার, সেরা সংগ্রাময় খুজিলে পায়। সো এই সন্দর্ভত আপোনাৰ মতামত কি সঞ্জু ভাই? মোর মতামত হইছে সবকে সমান অধিকার দেয়, যেহেতু আমি জেনারেল। আগের দিনত এখন গাঁও আছিল, গাঁওখনত এখনেই ফালকুয়া আছিল আৰু তাত ব্ৰাহ্মণ মানুহবিলাকে সৰু জাতি বুলি ডক্টৰ বি আৰ আম্বেদকাৰক পানীয়েই খাবলৈ দিয়া নাছিল। সেইকাৰণে ৰেছপেক্টেড বি আৰ আম্বেদকাৰে বাহিৰত গৈ শিক্ষা গ্ৰহণ কৰি আহি যেতিয়া ভাৰতত সংবিধান লিখে, তাত দলিতসকলৰ কাৰণে এক্সট্ৰা কৰি ৰিজাৰ্ভেশ্যন চিষ্টেম লিখে। এখানে কুয়া আছিল, পানী খাবা দোৱা নাছিল। গোটা হিন্দি ফিল্মের কই ইমোশনাল স্টোরি রে। আরে ইখান কাহিনী মই জন্মর পারে শুনি আছো ভাই। এরা তো পানি খা ভাই। মিনারেল ওয়াটার খাবি না বিসলারি ওয়াটার খাবি, মই আনিয়ে দিম। খা পানি খা আর আমাকে রিজার্ভেশন দেখ ভাই। জিগটত এসটি এসসি ওবিসির কাট অফ 50-30 পায়, হিগতত আমার 70 আরসি যায়। আমার লগত জিগো অন্যায় হয়ে আছে, ইগো কিয় কালে দেখা না পায়। আৰু আপোনাৰ মতামত কি তকলৰ বেটা? মোৰ আৰু কি মতামত, মই একটা ওবিসি না জেনারেল হেনা বামুন গুৰিয়ে খাবা পাৰোঁ না এসটি এসসি হেনা সুবিধাই পাম, মাজতে ফাঁচিয়া থাকোঁ। আমাক কিন্তু এসটি লাগিব, খুজিলে পায় নাই? আৰে কিয় নাপায়, এইবাৰ পাবাই লাগিব। মাথা বছৰত এডিআৰি ওলাই একবাৰ, পোস্ট থাকে 11,000, এপ্লাই হয় 11 লাখের উপর। ওতে এসসি এসটি ওবিসির কাট অফ এক্সট্রা করিয়া কমিয়া দে, তার পাছত আরো ফিমেল রিজার্ভেশন এক্সট্রা, আরো কোয়েশ্চেন পেপার লিকের ভয়, 2 নম্বরই ঘুষ দেওয়া টাকার ভয়, তার পাছতো যদি 2-3টা পোস্ট রয়া যায় সেলাহে আমি পাম। তাহলে তুই কত সাংবাদিক মহোদয়, সংবিধানত যে লিখা আছে ইকুয়ালিটি, হাই গো কোড তোর মাথা ঠাই ছুপ। তুই তো রিজার্ভেশন পেয়ে আসিস না শালা শালা। দ্বিতীয় ক্লাসত তৃতীয়বার ফেল হওয়া মানুষও তোমার চাকরি পোৱা চান্স থাকে, আৰু আমি সব ক্লাসতে যদি ফার্স্ট পাই তথাপিও কিছু নাই। সরকারে টেক্সট আমার বাড়িও সমানে লয়। তোমাক না কইলুম কে মই একটা খাও আছিল, ওতে একঠাই মাত্র খোৱা আছিল, আৰু মাননীয় বি আৰ আম্বেদকাৰক সৰু জাতি বুলি তাক পানী খাব দিয়া নাছিল। আরে যদি বামুন গিতে সৰু জাতি বুলিয়া পানী খাবা নাই দে, তাহলে বামুনের বেটিতে কেমনে বিয়া দিছে ওর লগত? কি? আরে যদি ওটা মানে ভেদ ভাব আছিল, তাহলে ওই বামুনের বেটি কেমনে বিয়া করবা পারছে? তাহলে ওই বামুনের বেটি বিয়া করেছে, তাহলে তথাপিও আমি এসটির প্রতিবাদ করিব। মারামারি হবো কিন্তু এবারেতে মইতে কার হইয়া লাগিম। তাহলে মইতে ছায়াই হাতাস ফেলা। মারামারি আরম্ভ হওয়ার আগতে আমি লইছি সৰু বাণিজ্যিক বিৰতি। আৰু আপোনালোকে অনুগ্ৰহ কৰি কমেণ্টত জনাব যে ৰিজাৰ্ভেশ্যন চিষ্টেমটো ভাল হৈছে নে বেয়া হৈছে, আৰু এই চিষ্টেমটোক চৰকাৰে নিৰপেক্ষভাৱে কেনেদৰে সমাধান কৰিব পাৰে। ধন্যবাদ।